ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ককরোচ জনতা পার্টির এক সপ্তাহের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ দুপুরে তিনি সরে দাঁড়ান। এই ঘটনাকে শিক্ষার্থীদের বিজয় আখ্যা দিয়েছেন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে। সরকার সব দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। ৩ মে ভারতে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এর জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন শুরু করে নবগঠিত ককরোচ জনতা পার্টি সিজেপি। সময় যত গড়ায় যন্তর মন্তরে ততই বড় হয় জমায়েত। ২০ জুলাই পুলিশের দমনপীড়নের কারণে তীব্র হয় আন্দোলন। ভারতের বিভিন্ন অংশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে দিল্লির এই বিক্ষোভের উত্তাপ। তরুণ তরুণীদের আন্দোলনকে সমর্থন দিয়ে মাঠে নামে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণী পেশার মানুষ। ফলে আন্দোলন নতুন মাত্রা পায়। টানা ৭ দিন ধরে উত্তাল থাকে ভারতের বিভিন্ন অঞ্চল। পৃথক বিক্ষোভ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি তোলে কংগ্রেস। এই অবস্থায় বড় ধরনের চাপের মুখে পড়ে বিজেপি সরকার। পরিস্থিতি সামাল দিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অবশেষে শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এই খবরে যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগকে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ লড়াইয়ের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। এমনকি তরুণ তরুণী ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল সে ধন্যবাদ করনা চাহতা হুঁ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আরও ৩টি দাবি জানায় ককরোচ জনতা পার্টি। এগুলো হলো ২০ জুলাই শিক্ষার্থীদের উপর দমনপীড়ন চালানো, পুলিশ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় যেসব পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। এসব দাবিও সরকার মেনে নেয় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। তৌহিদুর রহমান, দীপ্ত বার্তা কক্ষ।